নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় সুখবর। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুন মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এরই সাথে যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করেছিলেন তাদের টাকা কবে থেকে ছাড়া হবে, এছাড়াও বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা কবে থেকে দেওয়া হবে, সেই সমস্ত বিষয়ে সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে টাকা পাবেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুন মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা। নতুন আবেদনকারীদের টাকা কবে আসবে? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা কবে ছাড়া হবে? 24শে মে 2025 শনিবার। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় ও গুরুত্বপূর্ণ প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2021 সালের 1 সেপ্টেম্বর এই প্রকল্প চালু হয়। এর মূল উদ্দেশ্য রাজ্যের গৃহিণী ও আর্থিকভাবে দুর্বল মহিলাদের মাসিক আর্থিক সহায়তা দেওয়া, যাতে তারা নিজের খরচ কিছুটা নিজের মতো করে চালাতে পারেন এবং পরিবারেরও অর্থনৈতিক স্বনির্ভরতা গড়ে তুলতে পারেন। দেখা গেছে এই টাকার মাধ্যমে বহু মা বোন তাদের সন্তানদের পড়াশোনা, ওষুধপত্র, রান্নাঘরের খরচ সামলান। বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে 1000 টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা প্রতি মাসে 1200 টাকা করে পান। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় পড়েন। আজকের দিনে রাজ্যের প্রায় 2,21,00,000 মহিলা এই প্রকল্পের উপভোক্তা। সম্প্রতি হওয়া দুয়ারে সরকার ক্যাম্পে আরও প্রায় 3 লক্ষ মহিলা নতুন করে আবেদন করেছেন। ফলে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে, এটা একরকম নিশ্চিত। সাধারণত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা রাজ্য সরকার প্রত্যেক মাসের 3 থেকে 10 তারিখের মধ্যে পাঠিয়ে দেয়, কিন্তু গত কিছু মাসে দেখা গেছে অনেক উপভোক্তার টাকা সময় মতো আসছে না। কারো 1 মাসের, কারো বা 2 মাসের টাকা বাকি পড়ে আছে। এতে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে। তবে এবার সেই সমস্যার সমাধান হতে চলেছে। নবান্ন সূত্রে জানা গেছে চলতি বছরের জুন মাসেই বকেয়া সব টাকা পরিশোধ করা হবে। যারা এপ্রিল কিংবা মে মাসে টাকা পাননি তারাও জুন মাসে একসঙ্গে সব টাকা পেয়ে যাবেন। মানে অনেকেই এবার জুন মাসে ডাবল টাকা পাবেন। 2 জুন থেকে উপভোক্তাদের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখা দেখা যেতে পারে। 6 জুন 2025 থেকে ধাপে ধাপে টাকা পাঠানো শুরু হবে এবং 15 জুনের মধ্যে সব উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। যেহেতু উপভোক্তার সংখ্যা অনেক, তাই জেলা ও ব্যাংক অনুযায়ী পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে। বীরভূম, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, নদিয়া, মালদা, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, কোচবিহার সহ আরও কিছু জেলায় প্রথম দিকে টাকা আসতে পারে। এরই সাথে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা টাকাও 6 থেকে 7 জুন থেকে দেওয়া শুরু হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। নতুন আবেদনকারীদের টাকা কবে আসবে? নতুন আবেদনকারীদের জন্য বড় খবর। যারা 2025 সালের জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারে বৃদ্ধ, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য নতুন করে আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও সুখবর রয়েছে। তাদের আবেদনপত্র অনলাইনে এন্ট্রি করা হয়েছে এবং সরকার যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেছে। রাজ্যের অর্থ দপ্তর এবং নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে নতুন আবেদনকারীদের টাকা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে সূত্র মারফত, এবং আগামী কিছুদিনের মধ্যেই রাজ্য সরকার নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে
বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা নতুন শূন্যপদ ঘোষণা করতে পারে। শূন্যপদ ঘোষণা হলেই নতুনদের টাকা দেওয়া শুরু হবে। বিশ্বস্ত সূত্র মারফত জানা গেছে, আগামী জুন মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডারে 3 লক্ষেরও বেশি এবং বৃদ্ধ বিধবা ও প্রতিবন্ধী ভাতা প্রকল্পে 1 লক্ষ বেশি নতুন সুবিধাভোগীদের টাকা দেওয়া শুরু হতে পারে। নবান্ন সূত্রে জানা গেছে, জুন মাস থেকেই এই নতুন উপভোক্তারাও টাকা পেতে পারেন। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয়, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা নেই তারা জুন মাসে টাকা পাবেন না। তাই দেরি না করে অতি শীঘ্রই নিজ নিজ ব্যাংকে গিয়ে একবার যাচাই করে নিন আপনার কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে নির্দিষ্ট ব্যাংকে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, পাসবই, প্যান কার্ডের জেরক্স জমা দিলেই 24 ঘন্টার মধ্যেই কেওয়াইসি আপডেট হয়ে যাবে। তাই সময় থাকতেই এই কাজগুলো করে রাখুন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।